ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে লক্ষ্মীপুর সমজেলার বেশ কয়েকটি ভোট কেন্দ্রে। প্রার্থীদের ভাগ্যবন্দী হয়েছে ব্যালট বাক্সে। আর যে সকল ভোট কেন্দ্রে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে সেই সব কেন্দ্রের ব্যালট বাক্সগুলি নিয়ে স্ট্রং রুমের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা হয়েছেন ভোটকর্মীরা। পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায়ে কাছাড় জেলার লক্ষ্মীপুর সমজেলায় আজ সকাল 7:30 থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে। ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারীরা ভোট গ্রহণ করা সেই বাক্সগুলি সামগ্রী নিয়ে লক্ষ্মীপুর সমজেলা কার্যালয়ে থাকা স্ট্রং রুমে এসে এক এক করে জমা দিচ্ছেন। এবার প্রথমবারের মতো কাছাড় জেলায় সমজেলা ঘোষণা হওয়ার পর লক্ষ্মীপুরে স্ট্রং রুম বানিয়ে লক্ষ্মীপুর সমজেলায় গণনা পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্ত কার্যালয় থেকে সরাসরি সম্পূর্ণ বিষয়বস্তু তুলে ধরছেন আমাদের প্রতিনিধি শাহাদুত আলী বড়ভূঁইয়া। ওনার কাছ থেকে জানবো বিস্তারিত। আজ রাজ্যের প্রায় 14টি জেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই 14টি জেলার সঙ্গে সঙ্গে লক্ষ্মীপুর কাছাড় জেলার লক্ষ্মীপুর সমজেলায়ও পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নিশ্চয় আপনারা প্রত্যক্ষ করছেন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি আমাদের সমজেলা কার্যালয়ে। এই উত্তপ্ত পরিস্থিতি হওয়ার একমাত্রই কারণ প্রায় 279টি যে কেন্দ্র রয়েছে ভোটদান কেন্দ্র, সেই ভোটদান কেন্দ্র পর্ব শেষ করে সরকারি কর্মচারীরা ভোট গ্রহণ করে নিজ নিজ যে গন্তব্যে এখন এসে লক্ষ্মীপুর সমজেলা কার্যালয়ে এসে নিজ নিজ বাক্স যে ভোটদান করা বাক্স বা জিনিসপত্র নিয়ে এসে এখানে জমা দিচ্ছেন। নিশ্চয়ই আপনারা প্রত্যক্ষ করছেন লক্ষ্মীপুর সমজেলা কার্যালয়ের সম্মুখে বিভিন্ন প্রায় 279টি ভোটদান কেন্দ্র থেকে যে বাক্সগুলি নিয়ে এসে বিষয়েরা এখানে এসে জমা দিচ্ছেন। নিশ্চয়ই আপনারা প্রত্যক্ষ করছেন লক্ষ্মীপুর সমজেলায় আজ ভোটদান পর্ব শেষ করার পর লক্ষ্মীপুর সমজেলার যে 279টি ভোটদান কেন্দ্র রয়েছে সেই 279টি ভোটদান কেন্দ্র এক এক করে যে গাড়ির মাধ্যমে ভোটদানের বাক্স নিয়ে এসে এখানে জমা দিচ্ছেন। নিশ্চয়ই আপনারা প্রত্যক্ষ করেছেন যে ভোটদান পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে এবং সরকারি বিষয়া কর্মচারীরা নিজ নিজ ভোটদান কর্মটা শেষ করে বাক্স নিয়ে এখানে এবার লক্ষ্মীপুর সমজেলায়ও যে স্ট্রং রুম বানিয়ে রাখা হয়েছে। এবার কাছাড় জেলা থেকে অল্প পৃথক করে লক্ষ্মীপুর সমজেলায় স্ট্রং রুম রাখা হয়েছে, এখানেই গণনা পর্ব চলবে। নিশ্চয় সেই জন্য লক্ষ্মীপুর সমজেলায় বিভিন্ন 279টি যে ভোটদান কেন্দ্র রয়েছে সেই ভোটদান কেন্দ্র থেকে যে কর্মচারীরা ভোটদান সংগ্রহ করে জিনিসপত্র নিয়ে ভোটদানের বাক্স নিয়ে সেই স্ট্রং রুমে জমা দিচ্ছেন। আপনারা প্রত্যক্ষ করছেন লক্ষ্মীপুর সমজেলার আয়ুক্ত কার্যালয়ের সম্মুখে দিকে আমাদের দিয়েছে। লক্ষ্মীপুর সমজেলার আয়ুক্ত কার্যালয়ে ইতিমধ্যে ভোটদান পর্ব শেষ করে সরকারি কর্মচারীরা ভোট গ্রহণ নিয়ে নিজের নিজ গন্তব্যস্থল থেকে এখানে এসে উপস্থিত হয়ে এই স্ট্রং রুমে বাক্সগুলি জমা রাখবেন। আমি লক্ষ্মীপুর সমজেলার সরাসরি দৃশ্য যে স্ট্রং রুমে বাক্স ভোটদানের বাক্সটি জমা দিয়ে পর্বটি এখন ইতিমধ্যে আমরা দিয়েছি। নিশ্চয়ই আপনারা প্রত্যক্ষ করেছেন লক্ষ্মীপুর সমজেলায় প্রায় 279টি ভোটদান কেন্দ্র রয়েছে। সেই 279টি ভোটদান কেন্দ্র এক এক করে লক্ষ্মীপুর সমজেলার কার্যালয়ে যে স্ট্রং রুম রয়েছে সেই স্ট্রং রুমে এসে জমা দেওয়া চলছে। নিশ্চয়ই আপনারা প্রত্যক্ষ করছেন সরকারি কর্মচারীরা ভোটদান পর্ব শেষ করে ভোট গ্রহণ করে বাক্স নিয়ে এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং নিজ নিজ গন্তব্যস্থানে জমা দিচ্ছেন। আপনারা এই পর্যন্ত প্রত্যক্ষ করছেন লক্ষ্মীপুর সমজেলা কার্যালয়ে। আমি লক্ষ্মীপুর সমজেলা কার্যালয় থেকে আপনাদেরকে সরাসরি দৃশ্য দেখালাম। আর আজ 2025 সনের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত। এই ভোটদান পর্ব শেষ করে সরকারি কর্মচারীরা ভোট গ্রহণ নিয়ে নিজ নিজ গন্তব্য থেকে এখানে এসে শক্তিপুর সমজেলা কার্যালয়ে এসে উপস্থিত হচ্ছেন এবং যে ভোটদানের বাক্স সেই বাক্স এবং যাবতীয় জিনিসপত্র নিয়ে জমা দিচ্ছেন। এবার লক্ষ্মীপুর সমজেলায় ভোটদান পর্বের গণনা পর্ব হবে। সেই গণনা পর্বের জন্য লক্ষ্মীপুর সমজেলায় স্ট্রং রুম বানিয়ে রাখা হয়েছে। সেই স্ট্রং রুমে
এক এক করে বাক্সগুলি জমা রাখা হচ্ছে, ভোটদানের বাক্সগুলি। নিশ্চয়ই আপনারা প্রত্যক্ষ করছেন সরকারি বিষয়া কর্মচারীরা ভোট গ্রহণ নিয়ে এসে এখন স্ট্রং রুমে বাক্সগুলি জমা দেওয়ার জন্য সারিপথে এক এক করে আসছেন এবং নিজ নিজ গন্তব্য থেকে ভোট গ্রহণ নিয়ে এখন এসে উপস্থিত হচ্ছেন। আমি লক্ষ্মীপুর সমজেলা থেকে পূর্বাঞ্চল প্রতিদিনের শাহাদত আলী বড়বিয়া।